বলে, হ্যাঁ হ্যাঁ আমি খোঁজ নিয়ে আসছি তাহলে। বড় সাহেব পকেট থেকে অফিসার ইনচার্জ সন্দেহের চোখে তাকাতেই জোজো সব সাহস ফুস করে হাওয়া হয়ে গেল। ও তখন আমতা আমতা করে বলে, মানে আই এম ডিটেকটিভ জোজো। আজ সকালে ফোর্থ হাই এজেন্সি থেকে ফোন করা হয়েছিল। জোজোর কথা শেষ হওয়ার আগেই পুলিশ অফিসার ঘাড় নেড়ে বলে, ও হ্যাঁ হ্যাঁ ফোন করেছিল, রাইট রাইট, ফোর্থ হাই ডিটেকটিভ এজেন্সি, বসো বসো। জোজো একটা চেয়ার টেনে বসে পড়ে। পুলিশ অফিসারের চেহারাটা অনেকটা ছোটবেলার কার্টুনে দেখা বাঁটুলের মতো, সুদীর্ঘ কাঁধ, তরমুজের মতো গোল মাথা, আর নাকের নিচে ছোট্ট খোঁচা খোঁচা কুঁপ। জোজো বসতেই অফিসার ওর দিকে তাকিয়ে বলে, কোল্ড ড্রিঙ্কস খাবেন? যা গরম পড়েছে জোজোর গলা তেষ্টায় শুকিয়ে গেছে। জোজো ঘাড় নেড়ে বলে, হ্যাঁ তাহলে তো ভালোই হয়। অফিসার হাঁক দেয়, এই হাবিলদার, দুটো কোক লে আও, আভি কে আবে। পুলিশ স্টেশনের বাইরে একজন হাবিলদার ঝিমোচ্ছিল। সে হাঁক শুনে শটান জেগে ওঠে। তারপর স্যালুট ঠুকে বলে, হ্যাঁ সাব, লেকার আতা হুঁ। তারপর বলুন কি জানতে চান? জোজো গলা খাঁকড়ে বলে, আজ সকালে কাগজে একটা ঘটনা দেখলাম। এই শোভাবাজার জেটির ওখানে নাকি একটা মার্ডার হয়েছে। লোকটার পিঠে ছুরি বিঁধেছিল, তো ওই ব্যাপারটাই খানিক জানতে এসেছি আর কি। অফিসার ইনচার্জ ইয়া বড় একটা হাই তুলে বলে, হ্যাঁ, ওখানে একটা মার্ডার হয়েছে, একেবারে গঙ্গার ঘাটের পাশেই। সকালে স্নান করতে যাচ্ছিল একজন বয়স্ক ভদ্রলোক, সেই প্রথম দেখে, তারপর লোকজনকে ডাকে, তারপর আমাদের জানায়। আমরা গিয়ে দেখি যে ওখানে ভিড় জমে গেছে, বাচ্চা থেকে বুড়ো সবাই ভিড় করে রয়েছে। অফিসার কথা থামায়। এর মধ্যে হাবিলদার এসে কোল্ড ড্রিঙ্কসের দুটো কাঁচের বোতল রেখে যায় টেবিলে। সেই বোতল তুলে অফিসার এক ঢোকে পুরোটা শেষ করে দেয়। জোজো জিজ্ঞেস করে, আচ্ছা যিনি মার্ডার হয়েছেন ওর পরিচয়টা পাওয়া গেছে? অফিসার ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, ওর পকেটের মানি ব্যাগের ভেতরে একটা আইডেন্টি কার্ড পাওয়া গেছে, এখানে নাম রয়েছে শশধর গোস্বামী। ঠিকানা পাওয়া গেছে, তো ওখানে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু বাড়িতে কেউ ছিল না। জোজো কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর অফিসারের দিকে তাকিয়ে বলে, আচ্ছা এই শশধর বাবুর ঠিকানাটা পাওয়া যাবে কি? এই কথা শুনে অফিসার সন্দেহের দৃষ্টিতে জোজোর দিকে তাকায়। তুমি ঠিকানা দিয়ে কি করবে, আর এই মার্ডারের ব্যাপারে তোমার জানার এত কৌতূহল কেন? জোজো আর সকালের পুরো ঘটনাটা পুলিশ অফিসারকে জানায়। সন্দীপবাবুর আগমন ফোর্থ হাই এজেন্সিতে, তারপর সেই অন্ধ গলির মধ্যে ডেড বডি দেখতে পাওয়া, তারপর সেই লাশ বেমালুম হাওয়া হয়ে যাওয়া, সেখান থেকে সন্দীপবাবুকে কেউ বা কারা ফলো করছে, আর ওনার বদ্ধ ধারণা যে ওকে কেউ খুন করতে চায়। এই সবটাই বেশ গুছিয়ে গাছিয়ে জোজো পুলিশ অফিসারকে জানায়। সবটা শোনার পর অফিসার চুপ করে ভাবে কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করে, আচ্ছা এই অন্ধ গলিটা ঠিক কোথায়? জোজো উত্তর দেয়, এটা হচ্ছে বিরান স্ট্রিট পেরিয়ে খানিক দূর এগোলে। অফিসার ঘাড় নেড়ে বলে, বুঝলাম। জোজো বলতে থাকে, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আজকে সকালে একটা ডেড বডি পাওয়া গেছে শোভাবাজার ঘাটে। এই লাশের পিছনেও একটা ছুরি বিঁধেছিল, তো কোথাও গিয়ে যদি কোনো লিঙ্ক টিঙ্ক থাকে আর কি। অফিসার ঘাড় নেড়ে বলে, কিন্তু আপনি সন্দীপবাবুকে বলুন এই পুরোটা পুলিশকে জানাতে। কেউ যদি ওনাকে ফলো করে সেটা পুলিশকে জানিয়ে রাখাই ভালো। আর উনি কেন মনে করছেন যে ওকে কেউ খুন করতে চায়? জোজো উদাস মুখে বলে, সেই এক্সাক্ট কারণটা উনি বলেন, তাই আর কি বড় সাহেব আমাকে পাঠালো আপনার সাথে কথা বলতে। এর মধ্যে জোজো আর চোখে দেখে নিয়েছে টেবিলের উপর রাখা নেম প্লেটটা। অফিসার গোবিন্দ বসাক। গোবিন্দবাবু পকেট থেকে একটা বিড়ি বার করে ধরায়, তারপর ধোঁয়া ছেড়ে বলে, দেখুন জজাবাবু, আমাদের পুলিশের কাছে এরকম প্রচুর কেস আসে, এর মধ্যে বেশিরভাগই ফেক কেস, তো এগুলো খুব সিরিয়াসলি নেওয়াও যায় না। তবে আপনি শশধরবাবুর ঠিকানা চাইছেন, যেটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমার মতে এই ব্যাপারটা আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে। জোজো ব্যস্ত হয়ে বলে, হ্যাঁ আপনারাই ইনভেস্টিগেট করুন, আমার শুধু ওই ঠিকানাটা আর পরিচয়টাই জানার ছিল, আপনারা আপনাদের মতো কাজ করুন। অফিসার গোবিন্দ হেসে বলে, ব্যাস এইটুকুই যথেষ্ট। গোয়েন্দা পুলিশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই উচিত, কি বলেন জোজোবাবু? জোজো হাসে, আর এখানে বসে সময় নষ্ট করে লাভ নেই। জোজো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তাহলে ওই ঠিকানাটা আমাকে একটু লিখে দিন। অফিসার গোবিন্দ একটা ছোট্ট পাতায় ঠিকানাটা লিখে দিল। থ্যাংক ইউ সো মাচ স্যার, চললাম।
এই বলে চটপট পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে জোজো। সেরকম কিছু জানা গেল না, শুধু নাম আর ঠিকানাটা পাওয়া গেল। বড় সাহেবকে একবার জানাতে হবে। এরপর যদি বলে ঠিকানায় খোঁজ নিয়ে দেখতে, তখন না হয় যাওয়া যাবে। জোজো হাত ঘড়িতে সময় দেখে, দুপুর 2:30। প্রচণ্ড খিদে পেয়েছে, আর তার সাথে গরমটাও পড়েছে ভীষণ। জোজো ফাঁকা একটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। এখানে তাও একটু ছায়া রয়েছে, তবে যা গরম হালকা হাওয়া বইছে, চামড়া ঝলসে যাচ্ছে। আজ আবার বিকেলে স্বর্ণলতার সাথে দেখা করার কথা।